নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির এই বৎসরের শেষ 3 মাস, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস আপনার কেমন যাবে, এই 3 মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার জীবনে কি কি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। কারণ কুম্ভ রাশি ব্যক্তিরা তো বহু রয়েছে, বিভিন্ন এজে রয়েছে, বিভিন্ন পজিশানে রয়েছে। তো সেই জায়গা থেকে এক একজনের এক এক রকম প্রশ্ন থেকেই থাকে। যারা পড়াশুনো করছে তাদের হয়তো প্রশ্ন আছে এই 3 মাসে আপনার কোনো এক্সাম আছে বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, সেটা কেমন যাবে, আদেও কি অ্যাডমিশনটা হবে। যারা কেরিয়ার নিয়ে বহু সমস্যার মধ্যে দিয়ে চলছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, চাকরি আসছেই না, বা চাকরি ক্ষেত্রে আপনার কোনো সমস্যা চলছে, তাদের এই 3 মাস কেমন যাবে। ভাগ্য এই 3 মাসে কি আপনার সাথ দেবে, বা যারা বিজনেস করতে চাইছে তাদের এই 3 মাসে কেমন যাবে। বন্ধুরা, 1 মাস করে যে রাশিফল দেওয়া হয়, অনেকেই প্রশ্ন করেন যে আগাম কিছু অনেকদিন আগে থেকে কোনো ডিসিশন নিতে চাইছে, তো সেক্ষেত্রে আগাম 3 মাস যদি আপনি একসঙ্গে জানতে পারেন, তারই জন্য এই ভিডিওটি করা। বন্ধুরা, কুম্ভ রাশির অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লেগে থাকলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই কুম্ভ রাশির নভেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর, এই 3 মাসে অক্টোবরে প্রথমে দেখে নেব গ্রহের অবস্থান কেমন থাকবে। অক্টোবরে আপনার রাশিতেই অবস্থান করে থাকবে শনিদেব বক্রী অবস্থায়, দ্বিতীয়ভাবে রাহু, পঞ্চমে থাকছে মঙ্গল, তো চতুর্থে বৃহস্পতি, আপনার রাশির অষ্টমে থাকছে রবি, বুধ, কেতু এবং নবম ভাবে থাকবে শুক্র। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, আপনার রাশির অধিপতি গ্রহকে না শনিদেব, সে বক্রী হয়ে থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। তাহলে 14ই নভেম্বর পর্যন্ত বক্রী থাকা মানেই, আপনি যদি হেলথ নিয়ে প্রশ্ন করেন যে আপনার স্বাস্থ্য এই 3 মাস কেমন যাবে, তাহলে বলবো যে নভেম্বর 14 পর্যন্ত একটু ডিস্টার্ব আছে, একটু বাইরে যেতে হবে, বা হেলথ পারপাসে আপনার কিছু খরচ হতে পারে, মেডিকেল স্টোরে যেতে হতে পারে। আপনার দ্বিতীয়ভাবে রাহু, তো দাঁতের বা মুখমণ্ডলে কোনো সমস্যা, ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, আপনাকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে 14ই নভেম্বর পর্যন্ত। তারপরে কিন্তু স্বাস্থ্য আপনার অনেকটা বেটার পজিশানে চলে যাবে। পঞ্চমপতিকে না বুধ, তাহলে পঞ্চমপতি বুধ, সে কিন্তু স্বয়ং অষ্টমে নিজের ভাবে অবস্থান করে থাকে, নিজের ঘরেই থাকছে, কিন্তু পঞ্চমে মঙ্গল থাকছে 20শে অক্টোবর পর্যন্ত। 20শে অক্টোবরের পর থেকে পুরো নভেম্বর, ডিসেম্বর মাস মঙ্গল কিন্তু 6th হাউসে যাচ্ছে, আর 6th হাউস মঙ্গলের কিন্তু যথেষ্ট ভালো। তো 20শে অক্টোবর পর্যন্ত যদি দেখা যায়, পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। আপনার অমনীয় মনোভাব, জেদ, বা যেটা করব না মনে করব সেই জায়গাটা, বা আপনি কিছুটা আপনার মাইন্ডটাকে ভ্রমিত করতে পারে, কারণ পঞ্চমপতি বুধের সঙ্গে কেতুর যোগ রয়েছে। সেক্ষেত্রে বাকি যদি কেউ ডিপ নলেজ নিয়ে পড়াশুনো করতে চায় তাদের ক্ষেত্রে ঠিক আছে, তবে 20শে অক্টোবরের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার কোনো এক্সাম থাকে, বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, কাউন্সিলিংয়ে যাচ্ছেন, কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাইছেন, তাহলে কিন্তু আপনার অনেকটা ভালো 20শে অক্টোবরের পর থেকে। লাভ রিলেশন যদি দেখা যায়, কারণ পঞ্চম থেকে প্রেম, ভালোবাসাও আমরা এটাও বিচার করি। তাহলে পঞ্চমপতিকে না, পঞ্চমপতি হচ্ছে আপনার বুধ, সে আপনার অষ্টমে থাকছে এবং পঞ্চমে মঙ্গল। তাহলে পঞ্চমে মঙ্গল 20শে অক্টোবর পর্যন্ত থাকার জন্য আপনার যে লাভ রিলেশন, যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছেন, তার মধ্যে কিছু জেদ, তার মধ্যে কিছু অ্যাটিটিউড, তার ব্যবহারে আপনার কিছুটা খারাপ লাগা, বা সে যেটা মনে করবে সেটাই ঠিক, বাকি অন্যেরা যে ভুল, এই ব্যাপারগুলো ঘটে থাকে, তো আপনাকে সেখানে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। 20শে অক্টোবর পর্যন্ত আপনাকে একটু সাবধানে এগোতে হবে, বা আপনার যে মানে লাভ রিলেশন যার সঙ্গে রয়েছে সামনের ব্যক্তি, তার
তার সম্পর্কে আপনার কিছু খারাপ ধারণা তৈরি হতে পারে। দুজনের মধ্যে আলোচনা করুন, দুজনকে বুঝুন, কোনো জেদের বশে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়। বা দ্বিতীয়ভাবে যেহেতু রাহু রয়েছে, তো আপনার কথাবার্তার মধ্যে অসঙ্গতি একটা ব্যাপার, এটা কিন্তু মানে ফুটে উঠবে, ফলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে, একটু সাবধান। রবি, রবি আপনার সপ্তমপতি, রবি সপ্তমপতি, রবি সে অষ্টমে অবস্থান করে থাকবে কতদিন না 17ই অক্টোবর পর্যন্ত। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর রবি আপনার নবমভাবে ভাগ্যে নিচস্থ অবস্থায় থাকবে। তাহলে যদি দেখা যায় যারা যারা প্রশ্ন করেন যে ম্যারেজ লাইফ, হ্যাঁ বন্ধুরা, বিবাহিত জীবনের সমস্যায় আছেন বা যাদের অনেক দিন ধরে চেষ্টা করছেন সেই সব কুম্ভ রাশির বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যতদিন এই 17ই অক্টোবর থেকে শুরু করে 16ই নভেম্বর পর্যন্ত আপনার ম্যারেজ লাইফ অনেকটা বেটার। যদিও নিচস্থ একটু সমস্যা আসতেও পারে, কিন্তু তেমন নয়। কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে 17ই অক্টোবর পর্যন্ত। এই 3 মাসের অক্টোবরের শুরুতেই 17 তারিখ পর্যন্ত, হ্যাঁ বন্ধুরা, 17 তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই ম্যারেজ লাইফে সাবধানে এগোতে হবে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আপনার কিছু কথাবার্তা বা আপনার কিছু অ্যাটিটিউড, সামনের ব্যক্তির মধ্যেও কিন্তু কিছু সন্দেহ প্রবণতা, কারণ কেতু যুক্ত থাকবে, সন্দেহের একটা ব্যাপার থাকবে। ফলে সম্পর্কের ক্ষেত্রে যেখানেই সন্দেহ হবে সেই জায়গাটা কিন্তু সম্পর্কটা ভালো এগোবে না, মাঝখানে ব্রেক করতে পারে, আপনাকে সাবধান। হ্যাঁ, আর 17ই অক্টোবরের পর থেকে যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, অনেকদিন ধরে হচ্ছে না, তাদের ম্যারেজেরও একটা সম্ভাবনা রয়েছে। অক্টোবরের পর নভেম্বর, ডিসেম্বর যথেষ্ট ভালো রয়েছে রবির পজিশন। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার নবমপতি। নবমপতিকে না শুক্র, ভাগ্যের অধিপতি গ্রহ, সে ভাগ্যেই অবস্থান করে থাকবে। যদি কারো প্রশ্ন থাকে এই মাসে আপনি কোনো, এই 3 মাসের মধ্যে আপনি কোন সময়টা কোনো বাহন পারচেস করতে যাচ্ছেন, কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে চাচ্ছেন, আমি বলবো 13ই অক্টোবর পর্যন্ত সব থেকে, এই 3 মাসের মধ্যে সব থেকে বেটার। ভাগ্য আপনার সাথে থাকবে, যে কাজ করুন না কেন আপনার সাকসেস হবে। অনেক দিন ধরে প্ল্যান করছে, এটা হচ্ছে না, দেখবেন এই সময়টা করুন, আপনার অনেক সুবিধা করে দেবে। 13ই অক্টোবর থেকে শুরু করে 7ই নভেম্বর শুক্র চলে যাবে দশমে কেন্দ্রে, এটাও ভালো জায়গা। এরপর 7ই নভেম্বর থেকে শুরু করে 2রা ডিসেম্বর শুক্র চলে যাবে আপনার একাদশভাবে। তাহলে 2রা ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। আপনারা প্ল্যানিং করুন, কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন করুন, সব দিক থেকে বেটার। ভাগ্য আপনার যাকে বলে সাথে থাকলে যে কোনো কাজ অনায়াসে হবে, বাধা কম আসবে এবং সাকসেস রেট অনেক বেশি হবে। কিন্তু 2রা ডিসেম্বরের পর শুক্র যখন আপনার রাশির দ্বাদশে চলে যাবে, তখন থেকে কিন্তু ভাগ্যে আপনি অনেক প্রবলেম আসতে পারে, বাধা আসতে পারে, না মানে কাজটা বারবার চেষ্টা করেও ফেলিওর হয়ে যেতে পারে, আপনাকে সাবধান হতে হবে 2রা ডিসেম্বরের পর। এরপরে যদি দেখা যায় যারা বিজনেস করছেন, ব্যবসা করতে যাচ্ছেন, সেই সব কুম্ভ রাশির জন্য বন্ধুরা, সপ্তম থেকে তো বিজনেস বিচার করা হয়। সপ্তমপতির অষ্টমে অবস্থান, রবি অষ্টমের অবস্থান, কারণ সপ্তমপতি রবি, সে অষ্টমে যাচ্ছে। তার মানে আপনাকে দেখতে গেলে 17ই অক্টোবর পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে খুব টালমাটাল চলবে, ব্যবসায় লস হতে পারে। আপনার যে কোনো ব্যবসা করুন না কেন, এই সময়টা কিন্তু আপনার ঠিক ভালো হবে না। 17ই অক্টোবর থেকে শুরু করে বাকি সময় নভেম্বর, ডিসেম্বর ভাগ্য আপনার সাথে থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনি কর্মের প্রাপ্তি ঘটবে বা কর্মের উন্নতি, যাই করুন না কেন, যে কোনো বিষয় নিয়ে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে ভালো আসবে। দশমপতি মঙ্গল 20শে অক্টোবর পর্যন্ত পঞ্চমে থাকছে। তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না,
বা তাদের বলবো অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত আপনার কিন্তু চেষ্টা করুন। মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো। এরপর মঙ্গল কিন্তু চলে যাবে আপনার ষষ্ঠভাবে। সেখানে কিন্তু কিছুটা হলেও কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে বাধা, বা আপনি কাজ করে যাবেন, আপনার যে সিনিয়র রয়েছে আপনাকে সেই কর্মের মর্যাদাটা পাবেন না, সমাদর পাবেন না, সেই অনুযায়ী বেনিফিট আপনি পাবেন না। কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি করতে পারে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। সুতরাং যদি দেখা যায় গ্রহের অবস্থান বর্তমানে যা রয়েছে সেই অনুযায়ী তার কিন্তু এই ফলগুলো ফলবে। বাকি যদি দশা বা পুরো কুণ্ডলী আপনি বিচার করতে চান তাহলে আপনি একদম পাই টু পাই আপনার সঙ্গে মিলবে। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।